আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ, খুলনা। আমি আজ তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের ডায়োড সম্পর্কে আলোচনা করব। ডায়োড আলোচনা করতে গেলে গতদিনের যে আলোচনাটা ছিল, আমরা পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী কি এই সম্পর্কে আমরা জানছিলাম। যে পি টাইপ অর্ধপরিবাহী হচ্ছে, আমরা সংক্ষেপে বলতে পারি যে হোল সমৃদ্ধ অর্ধপরিবাহী, মানে ইলেকট্রন কম, এই জন্য পি টাইপ। আর এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ অর্ধপরিবাহী। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে পি টাইপ অর্ধপরিবাহী বলার সঙ্গে সঙ্গে আমরা মনে করব যে এটা হচ্ছে হোল সমৃদ্ধ অর্ধপরিবাহী, মানে এখানে হোলের সংখ্যা বেশি। আর এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ অর্ধপরিবাহী। তো এই দুটো অর্ধপরিবাহী দিয়ে কিভাবে ডায়োড হয়? ডায়োড হয় যদি একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী পরস্পর জোড়া লাগানো হয়, কাছাকাছি আনা হয়, বা একটা সিলিকনের পরমাণুকে যদি এরকম এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ তৈরি করা যায়, অথবা আমরা এটাই বলি একটি পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী পরস্পর জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি করা হয় তাকে বলা হয় পিএন জাংশন বা ডায়োড। তাহলে ডায়োডের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: একটি পি টাইপ অর্ধপরিবাহী ও একটি এন টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সঙ্গে জোড়া লাগিয়ে যে প্রয়োজনীয় ডিভাইস তৈরি করা হয় তাকে বলা হয় ডায়োড। এই ডায়োড অত্যন্ত প্রয়োজনীয়। ডায়োড ইলেকট্রনিক্স যুগে বিপ্লব আনছে। তার মানে ডায়োড ছাড়া কিন্তু ইলেকট্রনিক্সের কোনো যন্ত্র কল্পনা করা যায় না। এই ডায়োড এত বেশি প্রয়োজনীয়। তো এই ডায়োডকে তাহলে পি টাইপ আর এন টাইপ যুক্ত করলেই তো ডায়োড হচ্ছে। তো একটা ডায়োড আমি এ ধরনের রাখছি, আর একটা ডায়োড আঁকা বইতে এভাবে। এটাকে বলা হচ্ছে বিমুখী ঝোঁক, বিমুখী ঝোঁক বিশিষ্ট, বিমুখী ঝোঁক, বিমুখী তার মানে ইংরেজিতে বলে রিভার্স বায়োস, ইংরেজিতে বলে রিভার্স বায়োস। আর এটাকে বলা হচ্ছে সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক তার মানে ইংরেজিতে বলে ফরওয়ার্ড বায়োস। একটা হচ্ছে রিভার্স বায়োস আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়োস। কেন হলো এবং কি জন্য এটাকে বিমুখী ঝোঁক বলা হচ্ছে, এটাকে কি জন্য সম্মুখী ঝোঁক বলা হচ্ছে এবং কেন হলো, এটা আমরা এখন জানব। এটা বিমুখী ঝোঁক কারণ এর যে একটা সেল রয়েছে, এখানে একটা ব্যাটারি বলি আমরা, এটাকে কোষ বলা দরকার। একটা কোষের এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। কোষের ঋণাত্মক প্রান্ত যদি ডায়োডের পি টাইপ অর্ধপরিবাহীর দিকে যুক্ত থাকে, আর ব্যাটারির ধনাত্মক প্রান্ত যদি ডায়োডের এন টাইপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বিপরীত আর কি, ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে এন টাইপ অর্ধপরিবাহীর দিকের সঙ্গে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে পি টাইপের সঙ্গে। মানে এটা পি যুক্ত আছে নেগেটিভের সঙ্গে, এন যুক্ত আছে পজিটিভের সঙ্গে। এ ধরনের যদি হয় তাহলে হচ্ছে বিমুখী ঝোঁক। আর যদি এমন হয় পি টাইপ যুক্ত হলো ব্যাটারির পজিটিভের সঙ্গে, এন টাইপ যুক্ত হলো ব্যাটারির নেগেটিভের সঙ্গে, তাহলে এটাকে বলা হচ্ছে সম্মুখী ঝোঁক। কেন? কারণ এই বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ব্যাটারির এই যে নেগেটিভ প্রান্ত মানে ইলেকট্রন সমৃদ্ধ, কিন্তু ব্যাটারির একটা সেলের নেগেটিভ প্রান্ত হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ, পজিটিভ প্রান্ত হচ্ছে প্রোটন সমৃদ্ধ, মানে ওখানে প্লাস এখানে মাইনাস। এ জায়গায় কিন্তু এখানেও পজিটিভ মানে প্লাস আর নেগেটিভ মানে মাইনাস, মানে ইলেকট্রন সমৃদ্ধ আর হচ্ছে হোল সমৃদ্ধ। এই যদি হয় তো এটা এই জায়গায় আমি আরেকটু বিষয় একটু এই করে, এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন ডিপিএলই টিআইওএন লেয়ার, LAYER। এই ডিপ্লেশন লেয়ার কিন্তু এখানে তৈরি হয়েছে। এই ডিপ্লেশন লেয়ারটা দেখো কত বড় দেখানো হয়েছে, এত বড় ডিপ্লেশন লেয়ার। আর এখানে ডিপ্লেশন লেয়ারটুকু এতটুকু ছোট দেখানো হয়েছে। কারণ কি? এই ডিপ্লেশন লেয়ার এখানে বড় হয়ে গেছে।
আমি একটু এর গঠনের আগে আসি। আমরা একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী পরস্পর জোড়া লাগালে কি হবে, এই জায়গায় পি টাইপে হোল সম্মিলিত, এন টাইপ ইলেকট্রন সম্মিলিত। এই হোল এবং ইলেকট্রন পরস্পর কাছে আসলে এখানে কিন্তু একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়। তার মানে ইলেকট্রন চায় হোল দখল করতে, ইলেকট্রনগুলো লাফিয়ে হোলে চলে আসে, হোলকে এখানে কি হয়ে যায়, নিস্তড়িত। তার মানে এই জায়গাটা একটা স্তর তৈরি হয়, যে স্তরে একটা বাধা, এটা কিন্তু একটা বাধা তৈরি করে। ডিপ্রেশন মানে একটা বাধার সৃষ্টি। এই বাধার সৃষ্টি হলো কেন, কারণ এই জায়গায় আর চার্জ তো নাই, তার মানে এখানে হোলও নাই, আবার এপাশে যে ইলেকট্রন ছিল তাও নাই। দুইটা ইলেকট্রনগুলো হোল দখল করে ওখানে ডিপ্লেশন লেয়ার তৈরি করছে। আর এখানেও তাই, ইলেকট্রনগুলো হোল দখল করে ডিপ্লেশন লেয়ার তৈরি করছে, কিন্তু এখানে ডিপ্লেশন লেয়ারটা ছোট, এ জায়গায় ডিপ্লেশন লেয়ারটা বড়। এই জন্য এখানে বড় হওয়ার কারণ, এ জায়গায় তো মানে হোলগুলো এই ইলেকট্রন হোলে এসে দখল করে এখানে কিন্তু ডিপ্লেশন লেয়ার তৈরি করছে, কিন্তু এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আবার কিন্তু সেই ইলেকট্রন সাপ্লাই করে সে কিন্তু এই পজিটিভে মানে ইলেকট্রন সাপ্লাই করে সে আরো হোলগুলোকে কি করছে, নিস্তড়িত করে দিছে। আবার ব্যাটারির পজিটিভ প্রান্ত, তার মানে হোলগুলো এখানে ইলেকট্রনগুলোকে আরো একটু মানে দখল করছে। তার মানে এই ইলেকট্রনগুলোকে হোল আকর্ষণ, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত আকর্ষণ করছে, আর এর ইলেকট্রনগুলোকে হোলগুলোকে আকর্ষণ করছে, ফলে এখানে লেয়ারটা বড় হয়েছে, লেয়ারের পরিমাণটা আকারটা বড়। আর এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এই হোলগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে, না, ব্যাটারির পজিটিভ প্রান্ত হোলগুলোকে বিকর্ষণ করছে, আবার ব্যাটারির নেগেটিভ ইলেকট্রন এই ইলেকট্রনগুলোকে কি করছে, বিকর্ষণ করছে। তো বিকর্ষণ করার কারণে এই ডিপ্লেশন লেয়ারটা দুই দিকের বিকর্ষণে এটা ছোট হয়ে গেছে। তার মানে বিদ্যুৎ দিয়ে সহজে বিদ্যুৎ চলবে। ডিপ্লেশন লেয়ার থাকলে কি হয়, লেয়ার যদি বড় হয় তার ডিপ্লেশন লেয়ার এই লেয়ারটা যদি বড় হয়ে যায়, তাহলে এর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট চলতে পারবে না। তার মানে এইটা এই জন্য বলা হচ্ছে বিমুখী যোগ বা রিভার্স বায়োস। আর ডিপ্রেশন লেয়ার এখানে ছোট হওয়ার কারণে এর ভিতর দিয়ে কারেন্ট চলতে পারবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়োস। এই ফরওয়ার্ড বায়োস থাকা অবস্থায় বিদ্যুৎ চলতে পারে, আর রিভার্স বায়োস থাকা অবস্থায় বিদ্যুৎ চলতে পারে না। এটাই হচ্ছে ডায়োডের গঠন, ডায়োডের কার্যপ্রণালী। ডায়োড কি করে, ডায়োড তো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। আমরা যে এলইডি বাল্ব ব্যবহার করি, এলইডি, ওই ডিটি কিন্তু ডায়োড। তো এই ডায়োড কিন্তু বহু জায়গায় ব্যবহার করা হয়, কারণ বিদ্যুৎকে এটা কি করে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে। এখন এসি কারেন্ট কি আর ডিসি কারেন্ট কি, এটা আমাদের অবশ্যই জানা আছে। এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যে কারেন্ট দিক পরিবর্তন করে, আর ডিসি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেটা দিক পরিবর্তন করে না। তো এসি কারেন্ট দিক পরিবর্তন করে, সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আমাদের দেশের যে কারেন্ট, অন্য দেশের কারেন্ট আছে, ইন্ডিয়ার বা আমেরিকার কারেন্ট, ওটা 60 বার দিক পরিবর্তন করে। তো ওটা আমাদের জানার বিষয় না, মানে এটা দিক পরিবর্তন করে, সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। তো এই কারেন্ট যদি আমরা এখানে যুক্ত করি, তাহলে কি হবে, কারেন্ট যুক্ত করলে এখানে বিদ্যুৎ, এটাকে আমরা এসি কারেন্ট দেব। সম্মুখ অবস্থায় এখানে দিলাম এসি কারেন্টের উৎস। এসি কারেন্টের উৎস দিক হচ্ছে কেমন, এই অল্টারনেটিভ কারেন্ট, মানে দিক পরিবর্তন করে, ওটাকে এসি কারেন্ট বোঝাচ্ছি। আর এটা তো রয়েছে, এটা এখন থাক। এই সম্মুখ অবস্থায় এই জিনিসটা একটু বোঝাই, এটা লাগবে না। তো এটা কেন, এর কাজ কি, ডায়োডের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্ট করা। তার মানে ডায়োড হচ্ছে এক এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট কি করছে, ডাইরেক্ট কারেন্ট, আমরা ব্যাটারির যে কারেন্ট, ওই কারেন্ট তৈরি করছে, রূপান্তর করছে। কিভাবে সেই জিনিসটা আমরা একটু দেখি। এই ফরওয়ার্ড বায়াস থাকা অবস্থায়, তার মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি ডায়োডের পি টাইপ অর্ধপরিবাহীর সঙ্গে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি ডায়োডের এন টাইপ অর্ধপরিবাহীর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কি হবে,
এখান থেকে যে এটা যাচ্ছে এর এই কারেন্টের, আমি একটু লেখ চিত্র না আঁকলে তোমরা বুঝতে পারবে না। আমি এখানে দিই, এটাকে দিই ইনপুট, ইনপুট যেটাকে আমরা এসি কারেন্ট দিচ্ছি, আর আউটপুটে আমরা পাচ্ছি আউটপুট। কেমন পাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আউটপুট ইনপুটে এইটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহ হচ্ছে আই প্রবাহ, আর এদিকে দিই টাইম সময় টি, টাইম সেকেন্ডে, আচ্ছা সেকেন্ড। তাহলে কি কেমন পাচ্ছি একটু দেখাই। যে এখানে ইনপুটে কিন্তু আমরা এসি উৎস দিচ্ছি। এসি উৎস মানে সে কিন্তু এভাবে চলছে। এখান থেকে আমরা এসি উৎস দিলাম। এসি উৎসটা তো এই ধরনের যে এই হাফ সাইকেল যাচ্ছে, হাফ সাইকেল, এটাকে বলা হয় ফুল সাইকেল। এইভাবে এসি কারেন্টটা এরকম। কিন্তু আউটপুটে আমরা কি পাচ্ছি? আউটপুটে কিন্তু এসি কারেন্ট দিক পরিবর্তন করে, প্লাস প্রান্ত প্লাসের সঙ্গে যদি যুক্ত হয় তাহলেও কিন্তু ওই একই ধরনের সেম ওই প্রবাহটা এখানে সময়ের সাথে একই থাকছে। এখানে যে ধরনের প্রবাহ এ জায়গাও কিন্তু সেই একই প্রবাহ। প্রবাহ বের করলে দেখা যাবে কোনো রকম পরিবর্তন হবে না, প্রবাহের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরক্ষণে যে সময় দিক পরিবর্তন করছে সে সময় এটা কি আর প্লাস থাকছে আর এটা কি আর মাইনাস থাকছে না, এটা হয়ে যাচ্ছে এখন মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস। যেহেতু এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ব্যাটারির মাইনাস প্রান্ত আর এই প্লাস প্রান্তের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে এটা কিন্তু আর সম্মুখঝোঁক থাকছে না, সে সময় হচ্ছে রিভার্স বায়োস। তার মানে বিমুখঝোঁক হচ্ছে। আর বিমুখঝোঁক হলেই বিদ্যুৎ কি চলবে না? বিদ্যুৎ চলবে না। এটা পরক্ষণে প্রথম এই অংশটা কিন্তু আমরা এখানে আর পাচ্ছি না। এই জায়গাটায় আমরা এই অংশটুকু আর পাচ্ছি না, না পেয়ে পরে পরে আবার যে সময় দিক পরিবর্তন করে এই অংশে আসছে সে সময় আমরা আবার এই অংশটুকু এরকম পাবো, এই অংশটুকু এইভাবে পাবো। আবার পরক্ষণে যে সময় দিক পরিবর্তন করবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস প্রান্ত মাইনাসের সঙ্গে প্লাস প্রান্ত প্লাসের সঙ্গে যুক্ত হলে তো বিদ্যুৎ চলবে না, কারণ এর যে এর প্লাস প্রান্ত প্লাসের সঙ্গে যুক্ত হলে হোলগুলোকে বিকর্ষণ করছে। তার মানে এর আর এই মাইনাস প্রান্ত যদি মাইনাসের সঙ্গে হয় তাহলে এই মাইনাসগুলো ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করছে। তার মানে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ ইলেকট্রন কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছে। আমরা জানি একটা উৎস কিন্তু সাপ্লাই দিতে থাকে, তো এখানে ইলেকট্রন সাপ্লাই দিলে এদিকে চলবে, কিন্তু যদি এদিকে যদি প্লাস চলে আসে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সে তো সেটা হয়ে যাবে কি আর সংযোগ থাকবে না, সেটা হয়ে যাবে কি রিভার্স বায়োস। সেই অবস্থায় কিন্তু বিদ্যুৎ চলবে না। এই জন্য আমরা এই হাফ সাইকেলটুকু পাচ্ছি না এই দিক পরিবর্তন করার কারণে। তার মানে সংযোগ থাকা অবস্থায় আমরা এই হাফ সাইকেলটুকু পাচ্ছি, তার মানে পজিটিভ অংশটুকু পাচ্ছি, নেগেটিভ অংশটুকু পরক্ষণে আমরা এই নেগেটিভ অংশটুকু আর পাচ্ছি না, কারণ নেগেটিভ অংশটুকুর অবস্থায় সে কিন্তু বিমুখঝোঁক হয়ে যাচ্ছে। তার মানে রিভার্স বায়াস হলে তো আর বিদ্যুৎ চলবে না, তাহলে আমরা মাইনাস অংশটুকু পাচ্ছি না। এইভাবে আবার পরক্ষণে সময় দিক পরিবর্তন করবে, আমরা এই পজিটিভ অংশটুকু পাবো, নেগেটিভ অংশটুকু পাবো না। ফলে শুধু একদিকে বিদ্যুৎ চলার অনুমতি দিচ্ছে, শুধু আমরা প্লাসটুকু পাচ্ছি। প্লাসটুকু পাচ্ছি মানে এরকম পাচ্ছি। তো এইরকম পেলে এটা কিন্তু আরো মনে হচ্ছে না যে ডাইরেক্ট কারেন্ট। তো এই ধরনের আমরা ডায়োড সাধারণত 4টা ব্যবহার করা হয়। এটা মানে ইন্টারে রয়েছে, ইন্টারমিডিয়েট ক্লাসে, তার মানে পরবর্তী ক্লাসে, আমাদের এই ক্লাসে জানার দরকার নেই, তারপরেও আমি একটু ধারণাটা দিয়ে রাখি যে এখানে আমরা এই ধরনের ডায়োড যদি আমরা 4টা ব্যবহার করি বিশেষ কৌশলে, তাহলে কি হবে? 4টা ডায়োড ব্যবহার করলে তার মানে এই হাফ সাইকেল পেলাম, আরেকটা ডায়োডের ভিতরে আরেকটা হাফ সাইকেল এখানে পাবো, তারপর তারপর আবার এই হাফ সাইকেলটা আছে আরেকটা ডায়োডের ভিতরে, ওই 4টার বিশেষ কৌশলে যোগ করা হয়, যার কারণে এরকম হাফ সাইকেলগুলো এভাবে পাওয়া যায়। পরবর্তীতে এই হাফ সাইকেলগুলো কিন্তু এরকম চলে আসে, তারপর ওটাকে এই করে এই ধরনের চলে আসে। তার মানে এটাই কিন্তু হচ্ছে ডাইরেক্ট কারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা ইনপুটে দিয়েছিলাম এসি কারেন্ট, আউটপুটে আমরা পাচ্ছি কোন কারেন্ট? ডিসি কারেন্ট। তার মানে এই ডায়োড কিন্তু একমুখী কারক হিসেবে কাজ করে। ডায়োডটা বিদ্যুৎ প্রবাহকে একমুখে চলার অনুমতি দেয়। বইতে এটা ভালোভাবে ক্লিয়ার করিনি, তো আমাদের এটা পড়তে হবে, শুধু বলা আছে যে এটা একমুখী করে, একমুখী এভাবেই করে। তার মানে একবার ফরওয়ার্ড বায়োস অবস্থায়
সে প্লাসটুকু চলতে অনুমতি দেয়, আবার রিভার্স বায়াস অবস্থায় মাইনাসটুকু আর চলতে পারছে না। তার মানে শুধু এই মাইনাসটুকু চলতে পারছে না কেন, তারও কারণ তো আমি বলছি যে প্লাস প্লাস এভাবে যেতে পারে। এখানে যদি প্লাস থাকে পজিটিভ অংশ এই হোলগুলোকে বিকর্ষণ করে এদিকে পাঠায়, কিন্তু যদি এখানে মাইনাস আসে তাহলে তো আকর্ষণ করবে, ওখানে বিমুখ হয়ে যাবে, তাহলে তো যেতে পারবে না। এই জন্য বিপরীত দিকে চলার অনুমতি দেয় না, শুধু একমুখী চলার অনুমতি দেয়। এই জন্য এটাকে বলা হয় রেকটিফায়ার। এটা রেকটিফাই হিসেবে কাজ করছে, রেকটিফাই করছে। কি রেকটিফাই করছে? এসি কারেন্টকে ডিসি কারেন্টে রেকটিফাই করছে। এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করছে। তো এই জন্য এটাকে বলা হয় ডায়োড, বা আমাদের কি বলা যাচ্ছে যে এটা একমুখী কারক। একমুখী কারকের ইংরেজি হচ্ছে একমুখী কারক, বা এটাকে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্ট করতে পারি। এসি কারেন্টকে নেগেটিভ, এসি কারেন্ট শুধু পজিটিভ অংশটুকু চলতে পারে, এজন্য এটাকে বলা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার ডায়োডকে আমরা রেকটিফায়ার বলি। ডায়োডকে আমরা কি বলি? রেকটিফায়ার। এর নামটা এখানে দিইনি, বইতে দিইনি, রেকটিফায়ার হিসেবে এটি কাজ করে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে জানলাম যে কিভাবে দুইটা, একটা পি টাইপ অর্ধপরিবাহী একটা এন টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে আমরা কি করতে পারি? একটা ডায়োড তৈরি করতে পারি। এই ডায়োডটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। এই ডায়োড কি হিসেবে কাজ করে? রেকটিফায়ার হিসেবে কাজ করে। কাজেই এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী দিনে আমরা ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করব, এবং পিএনপি ওটাকে বলা হয় ওটা কিন্তু অ্যামপ্লিফায়ার, আর এটা হচ্ছে রেকটিফায়ার। তো রেকটিফায়ার সম্পর্কে তোমরা বইতে আরো একটু পড়বা, বিষয়টুকু জানবা। এর একটা প্রতীক আছে এরকম, এই প্রতীকটাও তোমরা দেখে বুঝবা, কিন্তু ডায়োডের প্রতীক। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।